মথুরাপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের নিকটস্থ বাপুলি বাজার সংলগ্ন ময়দানে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হেলিপ্যাডে এসে মঞ্চে উপস্থিত হন। সাথে উপস্থিত ছিলেন বিপ্লব দেব, সুকান্ত মজুমদার, নবেন্দু সুন্দর নস্কর, সোমা ঘোষ, সুনীল মল দাস, দীপঙ্কর দে, প্রসেনজিৎ ভৌমিক, উৎপল নস্কর, পলাশ রানা সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ। তার এই অনুষ্ঠানে চতুর্দিকে প্রশাসনিক ব্যক্তি দ্বারা আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। তিনি বক্তব্যের মধ্যে পেশ করেন আগামী ২০২৬ সালে বিধানসভা ভোটে মোদিজির হাতকে শক্ত করার জন্য তৃণমূল সরকার যেভাবে মানুষের শোষণ এবং সমস্ত কাজে অপব্যবহার করছেন তার বিরুদ্ধে সবাইকে রুখে ধরার জন্য আহ্বান করলেন। আজ থেকে সবাই যেন পরিবর্তনের সংকল্প যাত্রা করেন। আগামী দিনে আমাদের বিজেপি দলকে শক্তিশালী করার জন্য সমস্ত কনভেনারকে মানুষের পাশে এবং মানুষের সাথে মিশে দলকে আরও শক্তিশালী করতে হবে, যাহাতে বিরোধী পার্টি কোনো মতে বিশৃঙ্খলা এবং বুথ দখল না করতে পারে, সেই দিকে চিন্তাভাবনা করে সবাইকে এগিয়ে যেতে হবে। এছাড়াও এই সভাতে সুকান্ত মজুমদার মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে কটাক্ষ করে পাঁচালি গিয়ে উঠলেন। তিনি বাপি হালদারকে একেবারে তুলোধনা করে ছাড়লেন। আজকের মথুরাপুরের জনসভায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হন এই অমিত শাহর পরিবর্তন সংকল্প যাত্রার সভাস্থলে। একের পর এক বক্তারা বিরোধী পার্টিকে ভৎসনা করে গেলেন। তাই সবাই একটাই শপথ গ্রহণ করলেন ওই সভাস্থল থেকে পরিবর্তন সংকল্প যাত্রা সফল করার জন্য। বন্ধুগণ, আজকে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের যে আমাদের পরিবর্তন যাত্রা, সেই যাত্রার শুরু আর কিছুক্ষণের মধ্য দিয়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির হাত দিয়ে হতে চলেছে। আজকে আমরা এখানে উপস্থিত আছি, আমরা সৌভাগ্যবান যিনি ভারতবর্ষে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছেন, যিনি ভারতকে নকশালবাদ থেকে মুক্ত করেছেন, সেই ভারত মাতার যশস্বী গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি জোরে হাত তালি দিয়ে একবার তাকে স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন। বন্ধুগণ, আমাদের মাঝে অনেক নেতৃত্ব উপস্থিত দীপঙ্কর জানা, দেবাংশু পান্না, নবেন্দু সুন্দর নস্কর, সোমা ঘোষ, উৎপল নস্কর, অনুপম ঘোষ, প্রসেনজিৎ ভৌমিক এবং মোহন আদক সহ, এবং সব থেকে বড় কথা আমাদের মাঝে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের ঘরের মানুষ মাননীয় বিপ্লব দা আছেন। বিপ্লব দাকেও জোরে হাত তালি দিয়ে একবার স্বাগত জানাবেন, সকল মঞ্চকে বরণ করে নেবেন। বন্ধুগণ, আমরা আজকে সেই জেলাতে উপস্থিত আছি যেই জেলায় পুণ্যভূমি গঙ্গাসাগর। আমাদের শাস্ত্রে বলা আছে যে ভগীরথ শঙ্খ ফু দিতে দিতে মা গঙ্গাকে তিনি স্বর্গ থেকে এনেছিলেন এই মর্তভূমিতে। আমাদের এই পরিবর্তন যাত্রাও ভগীরথের কাজ করবে, শঙ্খে ফু দেবে, আর তারপরে আসবে মা গঙ্গা। অর্থাৎ বিহার থেকে মা গঙ্গা মানে বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হবে। এই পশ্চিমবঙ্গে যেভাবে মা গঙ্গা এসেছে সেইভাবে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করব। আজকে মূল বক্তা অমিত শাহজি, আমি তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু তৃণমূল সব জায়গায় জায়গায় পাঁচালি শোনাচ্ছে। কি শোনাচ্ছে? তো উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে। তো তাই আমি ঠিক করে এসেছি আজকে মথুরাপুরে আমিও পাঁচালি শোনাবো, বিষ্ণু মাতার পাঁচালি শোনাবো। একটু মন দিয়ে শুনুন। শোনো শোনো মথুরাপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো मथुरा। कई सालों तक कम्युनिस्टों ने बंगाल को निचोड़ कर रख दिया। एक जमाने में बंगाल सुजलाम सुफलाम समृद्ध राज्य हुआ करता था। कम्युनिस्टों ने उसको बद से बदतर बनाया और ममता दीदी ने उसको गरीबी की गर्त में, गरीबी की खाई में डालने का काम किया। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर
तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? अरे जोर से बोलो, सहमत है क्या? भाइयों बहनों, इस बार परिवर्तन करना है। गत चुनाव के अंदर आपने भारतीय जनता पार्टी को 38% वोट दिया, 77 सीटें दी, कांग्रेस को 0 पर पहुंचाया, कम्युनिस्टों को भी 0 पर पहुंचाया। मगर परिवर्तन हुआ क्या? जरा जोर से बोलो, हुआ? घुसपैठिया निकला क्या? जोर से बोलो, निकला? भ्रष्टाचार रुका क्या? और सिंडिकेट बंद हुई क्या? ये तभी हो सकता है जब पूर्ण बहुमत से भारतीय जनता पार्टी की सरकार आप बनाए, तब हो सकता है। और इसीलिए ये परिवर्तन यात्रा को शुरू किया है। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। जरा जोर से बोलिए, एक धक्का और देना है और इसके के बाद परिवर्तन कर